সেই ভয়াবহ কিয়ামতের দিনে এমন মারাত্মক অবস্থা হবে, মানুষ দৌড়াতে থাকবে, এমন ভয়াবহ হবে। সূরা হজে আল্লাহ কিছুটা বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, সূরা হজ 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ অংশ। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ভয়াবহ হবে, মারাত্মক হবে। কেমন ভয়াবহ হবে? মুসলিম শরীফের একটা হাদিস থেকে যদি আপনাদেরকে সেদিনের ভয়াবহতার কথা একটু বলি, সমস্ত মানুষগুলো আল্লাহ যেন জান্নাত খুলে দেন তাই যাবে আদম আলাইহিস সালামের কাছে দৌড়ায় দৌড়ায় গিয়ে বলবে, ওগো আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি যদি বলেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা প্রকাশ করবেন, আমার দ্বারা সম্ভব নয় আজকের দিনে আল্লাহর কাছে এই কথা বলা। এক কাজ করো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ হলো তিনি গোটা মুসলিম মিল্লাতের পিতা, যার ব্যাপারে আল্লাহ সূরা হজে 78 নম্বর আয়াতে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। এখন তো বাবা আমার বাপরে বানায় দিতেছি আপনাদের সবার বাবা। কি আহাম্মক, এতে ইজ্জত আছে বলে আমার কিচ্ছু মনে হয় না। বাপ বানায় দিয়া বাস মানুষের সাথে যা মন চায় তা শুরু করলো। মানুষ এমন আমার বাপরে বাপ বানায় আমাদেরকে আর ভাইও মনে করে না, শত্রু মনে করে। এই ভাইয়ের সাথে ভাই এমন করে যেমনটা করলেন, বাপ তো বানাইলেন তাই নাইলে মানলাম। ভাইয়ের সাথে মানুষ দুশ্মনী করে, ভাইকে মানুষ গুম করে, ভাইকে মানুষ হত্যা করে, ভাইকে মানুষ আঘাত করে। একটা 90% মুসলমানের দেশের হাজার হাজার আলেমদেরকে জেলখানায়। হুজুর তো নমরুদের ওয়াজ করে গেছে, নমরুদ এত বড় কাজ করে না, আল্লাহর সাথে এত বড় নাফরমানি করে না, হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ঢুকেছে। কারা করেছে এগুলো? আপনারা তো খালি পবিত্র বলতে চান। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যে কোরআন পরিত্যাগের কারণে হাসরের মাঠে আটকে যেতে হবে, সেই কোরআন যারা পড়লো আপনি আর আমি তাদেরকে আটকে দিচ্ছি, তাদেরকে মারতেছি, তাদেরকে জেলখানায় ঢুকাচ্ছি। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, আমার দ্বারা বলা সম্ভব না, মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালামের কথা তো এতক্ষণ শুনছেন, বলে উনি দুনিয়ায় থাকতেই আল্লাহর সাথে কথা বলতো, তার কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও অপারগতা প্রকাশ করবেন। বলবেন এক কাজ করো, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই উম্মত নিরাশ হয়ে হতাশ হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ করবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, নবীজি আল্লাহর কাছে সুপারিশ করলেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আচ্ছা, সেদিন নবীজির সুপারিশ আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। কিয়ামত হবে, কিয়ামতের দিন বিচার হবে, আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে, নাকি দাঁড়াবো না? দেখেন আমরা মানুষ কত দুর্বল, কত নিকটতম অতীতে আমরা অস্তিত্বহীন হয়ে যাই। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরেন আমরা এখানে যারা আছি, আমাদের কারো বাবা বেঁচে আছেন, আমরা তো আছি, না থাকলে তো এখানে বসতে পারতাম না। আমরা তো জীবিত আছি, আমাদের বাবা আছে, মা আছে, অনেকের নানা নানু দাদা দাদু নাই, অনেকের নাই, আবার অনেকের আছে। কিন্তু দাদার দাদা অথবা দাদার বাবা এখানে অধিকাংশেরই নেই, মারা গেছেন, জীবদ্দশায় নেই। এত পাওয়ার, এত অহংকার আমাদের। এই জন্য অহংকারীদের পতন হয়। এত অহংকার আমাদের, এত বড়াই আমাদের, অথচ দেখেন
কিছুদিন আগে যদি আমরা একটু ফিরি পিছনের দিকে, অস্তিত্বহীন। দাদার বাবা কেউ নেই, দাদার দাদা নাই। এত টাকা পয়সা লুটপাট জনগণের, যত টাকা বিদেশে পাচার হয়েছে এগুলো যদি দেশে যদি কাজে লাগাইতো তাহলে আপনাদের এখানে নৌকা দিয়ে আসতে হতো না। একটা ব্রিজ করতে কয় টাকা লাগে? কথা বলেন না কেন? ঠিক কিনা বেটা? আবার দেখা যায় এক জায়গায় ব্রিজ দরকার নাই, ওখানে করে রেখে দিচ্ছে। আমি গত কয়েকদিন আগে কমেন্ট করেছি, এক জায়গায় 37 লাখ টাকা লাগছে ব্রিজ করতে, রাস্তাই নেই, ক্ষেতের মাঝখানে, এরকম ক্ষেতের মাঝখানে ব্রিজ করে রেখে দিচ্ছে। যে ইঞ্জিনিয়ার এটা করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আরে রাস্তাই নেই, তুমি ব্রিজ করছো কোথায়? তারপর আবার যেই ব্রিজ এটা করতে তো 37 লাখ টাকা কেমনে লাগছে? 10 লাখ টাকাও লাগছে কিনা আল্লাহ। ও আবার জিব্রাইল আজরাইল সবাই দিতে হয়তো ভাগটা, বুঝলেন না? ওই জায়গা থেকে আস্তে আস্তে আর কি যা থাকে তা দিয়ে হয়। এই জন্য চিন্তা করে দেখছে এটা রাস্তায় করলে মানুষ মরবো, ক্ষেতের মাঝখানে করে রেখেছে। বুঝেন নাই কথা? কারণ রাস্তায় করতে গেলে তো এটা দিয়ে যানবাহন যদি যায় তা তো ভেঙে পড়ে যাবে, ওর নামে মামলা হবে। চিন্তা করছে ক্ষেতের মাঝখানে করে রেখে তাহলে গাড়ি ঘুরেই যাবে না, ফেরেশতারা রাত্রেবেলা একটু চলাচল করবে, আর দিনের বেলা যদি মন চায় যাবে, আর জিন্নাতরা একটু চলাচল করবে। এই জন্য আর এটা করে নেই। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই যে খাদেমুল কোরআন, কোরআনের জন্য এই তাফসীরের মাহফিল, ভালো করে বুঝেন। কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে কোরআন পড়তে পারি কিনা, না পারলে আটকে দেওয়া হবে। একটু গভীরভাবে চিন্তা করেন। আমি এই জন্য এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। মুহতারাম হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব এ ব্যাপারে লাস্ট কিছু কথা বলে গেছেন। আমি ভাবলাম হুজুর তো বললেন যে সময় নেই, আমি ভাবলাম যে এটা একটু বলি আপনাদের। আমার নামও হলো খাদেমুল কোরআন পরিষদ। কোরআন না জানার কারণে আটকে যাবে, কোনো দরবেশী কাজে আসবে না। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীজি বলবেন আল্লাহ এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের আইন মানত না, কোরআনের কথা মানত না, এদেরকে ধরো জাহান্নামে। এই অভিযোগে আপনাকে আমাকে অভিযুক্ত করবেন আল্লাহ রাসূল। কবে? যেদিন আপনাকে আমাকে তুলবেন। নাকি আমরা আর উঠবো না যে হুজুর এমন মরা মরবো আল্লাহ খুঁজে এইভাবে না, এমন জায়গায় মাটি দিবেন? হ্যাঁ না, আল্লাহ উঠাবেন। নাস্তিকরা বলে যে সব মাটির সাথে মিশে যাবে, কেমনে জিন্দা হবে? আছে না সূরা ইয়াসিনে 79, 80, 81, 82 ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হ্যাঁ, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে আল্লাহ প্রথমবার বানিয়েছেন, তার জন্য দ্বিতীয়বার বানানো কঠিন। প্রথমবার বানানো কঠিন, যে হুজুর দ্বিতীয়বার বানানো কঠিন না, তাইলে আল্লাহর জন্য মনে হয় প্রথমবার কঠিন। নাউজুবিল্লাহ, না, আল্লাহর জন্য কোনোবারই কঠিন না। আল্লাহ জীবিত করবেনই, এটা তো আগেই বলে দিয়েছেন। পৃথিবীতে এসেছে তার মানে যেতে হবে। 29 নম্বর আয়াত, 28, 29 সূরা বাকারা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। উঠতে হবেই আপনাকে আমাকে, এছাড়া কোনো উপায় নেই। অবশ্যই আল্লাহর কাছে দাঁড়াতে। আল্লাহ সূরা তাহারে তো আরো সুন্দর বলেছেন, লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমাদের তো উল্লেখযোগ্য কিছুই ছিল না। কিসের এত হেডাম, কিসের এত অহংকার? এখনো তো আমাদের অবস্থা এমন, কাটা একটা কাটা যদি গলায় বিধে কথা বলা বন্ধ হয়ে যায়। কথা বলেন নাকি? সব মাস্তানি খতম হয়ে যায়। কিসের এত অহংকার? সূরা তাহাতে 55 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আবার তুলবেন আপনাকে। কেউ আপনাকে আমাকে ওখান থেকে রক্ষা করতে পারবে না। অতএব ভাইরা আমার, মৃত্যু অবধারিত। আল্লাহ একাধিক জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বলেছেন। আমি এটা জাস্ট ওই আয়াতটাকে বোঝানোর জন্য যে আপনাকে আমাকে অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। দুনিয়াতেই যদি বিচারের আওতায় আসে, দেখেন না পুলিশ একটা অ্যানাউন্স করেছে
যে 5 আগস্টের আগে যাদের উপর আক্রমণ হয়েছে, হত্যাযজ্ঞ চলেছে, তাদের ভিডিও ফুটেজ, তাদের ছবি তাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য আহ্বান করেছে সবাইকে। আমি বলতে চাই, যদি পৃথিবীর অবস্থা এমনই হয় তা আল্লাহ কি সব হিসাব নেবেন না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অবশ্যই হিসাব হবে। আল্লাহ হেদায়েত দান করুন বলি আমিন। অবশ্যই জবাব দিতে হবে। আল্লাহ তো সূরা নাযিল করেছেন, সূরা কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। সূরা নাযিল করেছেন কিয়ামত হবে। সেই ভয়াবহ কিয়ামতের দিনে এমন মারাত্মক অবস্থা হবে, মানুষ দৌড়াতে থাকবে, এমন ভয়াবহ হবে। সূরা হজে আল্লাহ কিছুটা বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, সূরা হজ 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ অংশ। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ভয়াবহ হবে, মারাত্মক হবে। কেমন ভয়াবহ হবে? মুসলিম শরীফের একটা হাদিস থেকে যদি আপনাদেরকে সেদিনের ভয়াবহতার কথা একটু বলি, সমস্ত মানুষগুলো আল্লাহ যেন জান্নাত খুলে দেন তাই যাবে আদম আলাইহিস সালামের কাছে দৌড়ায় দৌড়ায় গিয়ে বলবে, ওগো আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি যদি বলেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা প্রকাশ করবেন, আমার দ্বারা সম্ভব নয় আজকের দিনে আল্লাহর কাছে এই কথা বলা। এক কাজ করো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ হলো তিনি গোটা মুসলিম মিল্লাতের পিতা, যার ব্যাপারে আল্লাহ সূরা হজে 78 নম্বর আয়াতে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। এখন তো বাবা আমার বাপরে বানায় দিতেছি আপনাদের সবার বাবা। কি আহাম্মক, এতে ইজ্জত আছে বলে আমার কিচ্ছু মনে হয় না। বাপ বানায় দিয়া বাস মানুষের সাথে যা মন চায় তা শুরু করবে। মানুষ এমন আমার বাপরে বাপ বানায় আমাদেরকে আর ভাইও মনে করে না, শত্রু মনে করে। এই ভাইয়ের সাথে ভাই এমন করে যেমনটা করলেন, বাপ তো বানাইলেন তাই নাইলে মানলাম। ভাইয়ের সাথে মানুষ দুশ্মনী করে, ভাইকে মানুষ গুম করে, ভাইকে মানুষ হত্যা করে, ভাইকে মানুষ আঘাত করে। একটা 90% মুসলমানের দেশের হাজার হাজার আলেমদেরকে জেলখানায়। হুজুর তো নমরুদের ওয়াজ করে গেছে, নমরুদও এত বড় কাজ করে না, আল্লাহর সাথে এত বড় নাফরমানি করে না, হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ঢুকেছে। কারা করেছে এগুলো? আপনারা তো খালি পবিত্র বলতে চান। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যে কোরআন পরিত্যাগের কারণে হাসরের মাঠে আটকে যেতে হবে, সেই কোরআন যারা পড়লো আপনি আর আমি তাদেরকে আটকে দিচ্ছি, তাদেরকে মারতেছি, তাদেরকে জেলখানায় ঢুকাচ্ছি। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, আমার দ্বারা বলা সম্ভব না, মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালামের কথা তো এতক্ষণ শুনছেন, বলে উনি দুনিয়ায় থাকতেই আল্লাহর সাথে কথা বলতো, তার কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও অপারগতা প্রকাশ করবেন, বলবেন এক কাজ করো, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই উম্মত নিরাশ হয়ে হতাশ হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দু জাহানের বাদশা, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ করবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, নবীজি আল্লাহর কাছে সুপারিশ করলেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আচ্ছা, সেদিন নবীজির সুপারিশ আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সমস্ত মানুষগুলো যখন নবীর কাছে যাবে, নবীজি উম্মতের ওই শ্রেণীকে আটকায় দিবেন, আল্লাহ এরা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এখন কোরআন পরিত্যাগকারীর সংখ্যা কত একটু চিন্তা করে দেখুন, সংখ্যা কত? আমি যদি এখানে সরল ভাষায় বলি, যারা মাদ্রাসায় পড়েন নাই বা আলেম না, তাদের আপনি খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশেরই কোরআন বিশুদ্ধ। এক, আচ্ছা এটা এক পাশে রাখি, অপশন বি,
এই বাড়িতে বহু ঘর বাড়ি আছে, বহু ঘর বাড়ি আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। এমন বহু ঘর বাড়ি আছে যেই বাড়িতে শেষ 15 বছরে 20 বছরে কোনোদিন কোরআন পড়া হয়। ঠিক কেনা বেঠিক? সিনেমা প্রতিদিন দেখা হয়, গান প্রতিদিন শোনা হয়, অন্যায় অশ্লীলতার মধ্যে প্রতিদিন নিহিত থাকা হয়, নিয়োজিত থাকা হয়, কোরআন পড়া হয় না। আছে না নাই জোরে কোন? বরং সমাজে যারা কোরআন পড়ে, কোরআন মানে তাদের সাথে করা হয় বেয়াদবি। এখনো 1 বছর হয়নি, গত রমজানের কথা বলতেছি, গত রমজানের কথা বলতেছি। আপনাদের মনে আছে কিনা জানি না, একটু সোশ্যাল মিডিয়াতে বা গুগলে সার্চ দিয়ে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনে কারিমের তিলাওয়াতের আয়োজন করেছে। রমজান কোরআনের মাস, কোরআন আল্লাহ কেন পাঠিয়েছেন? তাকের উপর উঠায় রাখার জন্য। অথচ আমার ভাইয়েরা আমাদের দেশে করে কি, রমজান মাস আসার আগে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তখন একদিন পুরা ঘর বাড়ি মুছে ঝাড়ু দেয়। কথা কোন ঠিক কিনা বেঠিক? কোরআনে কারিমটা নামায় ঝেড়ে মুছে আবার উঠায় রেখে দেয়। এটা পড়ার দরকার নাই, পড়ে না। আর যারা কোরআন পড়তে রে ওদেরকে বাধা দেয়। গত রমাদানে কোরআন নাজিলের মাসে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনে কারিমের তিলাওয়াতের আয়োজন করেছে। কারি সাহেবকে রক্তাক্ত করেছে শয়তানের দলেরা। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। ওখানেই ক্ষান্ত হয় নাই, তাদের ডিটেইলস আবার খুঁজেছে, এদেরকে ধরে আনছে। কিসের জন্য? এই ইন্ধন কারা দিয়েছে জাতি জানতে চায়। 90% মুসলমানের দেশে মুসলমানের ভোট নেওয়ার জন্য নির্বাচনের আগে মাথায় পট্টি দাও, হাতে তাসবিহ নাও, মসজিদে গিয়ে নামাজি সেজে ধর্ম ব্যবসায় লিপ্ত হও, আর নির্বাচিত হওয়ার পরে ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢোকাও। তোমাদের চেয়ে বড় নম্রতার ফেরাউন আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ভালো করে একটু বুঝেন, আল্লাহ কোরআন কেন দিয়েছেন? হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য। কোরআনে কারীম হলো হেদায়েতের পাথর। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে কোরআনের সাবজেক্ট আছে, হাদিসের সাবজেক্ট আছে, ইসলামিক স্টাডিজ আছে, সেখানে কোরআন পড়া যাবে না কেন? আমার বাসার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, বের হলে দেখি হলে পূজা চলতেছে, অসুবিধা নেই। ভালো করে শুনেন, টিএসসিতে দেখি কনসার্ট হয়, ডিজে পার্টি হয়, বিশ্বকাপ খেলা আসলে প্রজেক্টর লাগিয়ে খেলা দেখে, হাজার হাজার ছেলে মেয়ে নিয়ে, কোনো অসুবিধা হয় না। কোরআন তেলাওয়াত অসুবিধা কেন? বলছে না যে ওইগুলো অসুবিধা করেন গিয়া, দরকার নেই। আমার কথা বুঝে না, আমি যেটা বলতে চাচ্ছি, কোরআন তেলাওয়াত অসুবিধা কেন? আমাদের ছেলেরা কোরআন পড়তে পারবে না কেন? কোরআন তেলাওয়াত করলে আক্রমণ করতে হবে কেন? ওরা নির্বাচনের আগে বলে দেশ চলবে মদিনা সোনাদে, আর নির্বাচনে পাশ হয়ে দিল্লির দাসত্বে লিপ্ত হয়ে যায়, ওখান থেকে প্রেসক্রিপশন নিয়ে রাষ্ট্র চালায়। সুস্পষ্ট কথা, আর কি বলবো? আমি তো আরো 5-7 বছর আগে থেকে বলি, দিল্লি চায় কাশ্মীরের মতো আমাদেরকে বানিয়ে রাখতে, দ্বিতীয় কাশ্মীর। আরো 5-7 বছর আগে থেকে বলি। আর অনেক নিউজ পোর্টাল দেখেছি 5 আগস্টের পরে লিখেছে যে কি প্ল্যান ছিল, কি হয়েছিল, কি দরকার ছিল। বুঝতে দেরি করলে মারাত্মক মাসুল দিতে হবে। কোরআন পড়ি, কোরআন বুঝে, সন্তানকে কোরআন শেখায়, কোরআনের হাফেজ বানাই, কোরআনের আলেম বানাই। ওরা তো কোরআন সহ্য হয় না, কোরআনের আইন না, কোরআনের তেলাওয়াত না, কোরআনের বিধিবিধান, কোনোটাই ভালো লাগে। এই জন্য আলেমদের সাথে জুলুম করে, আলেমরা হক কথা বললে বাধা দেয়। আরে ইহুদি নাসারারাও কোরআন শোনার জন্য নবীজির বাড়িতে গিয়া ওত পেতে থাকে। এরা দেখছেন কত বড় ডেঞ্জারাস, কারণ মুনাফিক। মুনাফিক আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসে মুনাফিকের অবস্থান ছিল এমন, একটা যুদ্ধে জয় পরাজয় মুনাফিকদের গঠিয়ে দিতে পারত। মুনাফিকই করে, আপনার যুদ্ধের কূটকৌশল গিয়ে শত্রুকে বলে দিচ্ছে, দাবি করছে মুসলমান। আল্লাহ বলেছেন না কোরআনে কারিমে 13, 14, 15 নম্বর আয়াত সূরা বাকারা,
লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক কি করে? ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। 33 নম্বর হাদিসে বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, তিনটা। হাদাসা কাযাবা, ওয়াদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। আর এদের কারণে এদের ঠিকানা সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম, ফি দারকিল আসফালি মিনান নার বলেছেন। মুনাফিকের চেয়ে নিকৃষ্ট জাহান্নামী আর কেউ হবে না, এদের ঠিকানা এত নিচে। ইসলামের যত ক্ষতি মুনাফিকদের কারণে হচ্ছে, আর কারো কারণে হয় না। কথা বলেন না কেন, ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, যুদ্ধের ভয় দেখায় আমাদের। দেখলাম মিডিয়াতে ইউটিউবার, ওই যে বানরের মতন আছে একজন, আছে না, থাকবে না বাংলাদেশ, থাকবে না, থাকবে না বলতে বলতে অন্যান্য সব চলে যাচ্ছে, বাংলাদেশ ঠিকই আছে। ভালো করে বুঝেন। আবার তথাকথিত সাংবাদিককে দেখলাম আমাদের সাথে অস্ত্র শস্ত্রের পরিমাপ দেখাচ্ছে। তোমাদের কি আছে, কয়টা যুদ্ধ বিমান আছে, কয়টা সৈন্য আছে, কয়টা এটা আছে, কয়টা ওইটা আছে, আমাদের এতগুলো যুদ্ধ বিমান, আমাদের পারমাণবিক বোমা আছে, এই আছে সেই আছে। আহাম্মকদেরকে বলতে চাই, ইসলামের ইতিহাস তালাশ করে দেখো, মুসলমানদের কোন যুদ্ধের কোন বিজয় অস্ত্র দিয়ে হয়নি, ইমান দিয়ে হয়েছে। কথা বলেন ঠিক কিনা বেটা? কি দিয়ে হয়েছে? সর্বশেষ যদি বলি আফগানের দিকে তাকা, প্রায় 20 বছর লড়াই হয়েছে পৃথিবীর বড় শক্তির সাথে, 20 বছর লড়াই করেছে। কি অস্ত্র শস্ত্র আছে মুজাহিদদের? ইমানটা ঠিকই আছে। আমি দিল্লির দাসত্বে যারা নিজেকে নিয়োজিত করে রেখেছে, আমি তাদেরকে বলতে চাই, ইতিহাস তালাশ করে দেখো, সাহাবায়ে কেরামের বিজয় অস্ত্র শস্ত্র দিয়ে হয় নাই, অত্যাধুনিক অস্ত্র দিয়ে হয় নাই, ইমানের অটল আর অবিচলতার কারণে হয়েছে। যারা আমাদেরকে বলছো আমাদের কি আছে, আমাদের অস্ত্র নাই, আমাদের সৈন্য নাই, আমাদের যুদ্ধ বিমান নাই, আমাদের পারমাণবিক বোমা নাই, আমি তাদেরকে বলতে চাই, যে দেশের 90% মানুষ মুসলমান, তোমরা মাথায় রেখো, সে দেশের 90% মানুষ যদি জিহাদের তামান্না নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আগায়, পৃথিবীর কোন সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্য টিকবে না। কথা কোন ঠিক কিনা বেটা? ইমানকে মজবুত রাখতে হবে। মুমিন যে কোরআন শুনলে তার ইমান বাড়ে, আর যে মুনাফিক তার বাড়ে না। ভালো করে মাথায় রাখেন। সূরা আনফাল আল্লাহ 2 নম্বর আয়াতে বলেছেন না, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কোরআন শুনলে ঈমান বাড়িয়ে দেয়, আর কাফের মুনাফিকরা ঈমান বাড়ায় না, ঠিক কিনা? মুমিনের ঈমান বাড়ে। মুমিন যদি শুনে সুদ হারাম, বাদ দিয়ে দে। মুনাফিক কয় সুদ তো ব্যবসার মতোই, অসুবিধা কি? কথা কোন ঠিক কিনা বেঠিক? এখন তো সুদের কথাও মসজিদে ওয়াজ করা যায় না। কয়েকদিন আগে এক খতিব সাহেব দেখলাম সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন। কর্তৃপক্ষ খতিবকে নোটিশ দিয়েছে, হুজুর আগামী জুমা থেকে আপনি অন্য মসজিদ দেখবেন। যেই মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করা যায় না, ওই মসজিদ আর আল্লাহর দাসত্বে নাই। মসজিদ তো আর ইবাদত করে না, মসজিদে গিয়ে ইবাদত করে। কমিটিকে বলতেছে, কোরআনের কথা বলবে বাধা দিচ্ছে। সুদ হারাম, কারো বাবার কোনো অধিকার বা ক্ষমতা নাই হালাল করা। আল্লাহ হারাম করেছেন হারাম। মানব রচিত সংবিধান আইন অদল বদল হয়। আল্লাহর একটা আয়াত পরিবর্তন হয়েছে, দেখাতে পারবে যে এটা আর চলবে না। ভালো করে মাথায় রাখে। হক কথা বললেই খতিব সাহেবের চাকরি চলে যায়। কি আজব ব্যাপার। আর এতদিন পাতি নেতা লাগায় দিচ্ছে, এলাকার সভাপতি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো সংগঠনে দৌড়ায়, এও গিয়া খতিবের সাথে গিয়া না। কি আজব ব্যাপার। কোন স্ট্যাটাস নাই দলের, দালালি করার জন্য, চামচামি করার জন্য। আলেমের বিরুদ্ধে দাঁড়ায়, মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়। আর কি বলবো, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়। বলে হুজুর আপনি কি বলতেছেন? হ্যাঁ দায়িত্ব নিয়ে বলতেছে। কোরআন খুলে দেখেন না, 114 নম্বর আয়াত।
সূরা বাকারা আল্লাহ বলেছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। যে মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয় তাকে কান ধরে মসজিদ থেকে বের করে, কান ধরে বের করতে আমি কইছি। আল্লাহ বলেছেন এর চেয়ে বড় জালেম আর কেউ নেই। কি নাই? জালেম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। যতক্ষণ তাওবা না করবে ততক্ষণ তার মসজিদে ঢোকার অনুমতি নেই। আবার কমিটি হবে কেমন? কথা বুঝেন নাই? কমিটি হবে কেমন? কমিটি তো বহু পরের কথা, তার তো মসজিদে ঢোকার অনুমতি নেই। হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কেনা বেটি? হকের উপর থাকতেই। কোরআনে কারিমে সূরা আরাফে 170 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরবে, সালাত কায়েম করবে, তারা মুসলিহিন হবে। এই কথা কেন বললাম ভালো করে শুনেন। কিয়ামতের দিন বহু নামাজি দাঁড়াবে আল্লাহর দরবারে, বলবে আল্লাহ আমি এত নামাজ আদায় করলাম, কই গেল? আজকে আমার নামটা দেখি জাহান্নামীদের কাতারে। আল্লাহ বলবেন সালাত আদায় করেছো ঠিকই, তোমার নিয়ত আমার রবের সন্তুষ্টি ছিল না। নামাজ আদায় করেছো ঠিকই, পদ্ধতি সহি ছিল না। নামাজ আদায় করেছো ঠিকই, তিলাওয়াত সহি নাই। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন চিন্তা করে। বহু মসজিদে এখনো নামাজ হয় আল্লাহু আকবারের জায়গায় বলতেছে আল্লাহু আকবার, আলহামদুর জায়গায় বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিমের জায়গায় বলতেছে আর রহমানির রহিম। নামাজ কেমন হবে চিন্তা করেন। নামাজ ভাঙার কারণ 19টা। প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কেরাত অশুদ্ধ তার নামাজ ওখানেই শেষ। খাদেমুল কোরআন পরিষদের আজকের মাহফিল থেকে আপনাদের কাছে আমার দাওয়াত হলো, সর্বপ্রথম খেদমতটা যেন হয় কোরআন বিশুদ্ধের। কথা কোন ঠিক কিনা বেঠি? কোরআন বিশুদ্ধ করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন করব তো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন বলবে আল্লাহ এত নামাজ আদায় করলাম, আমার নামাজ কবুল হলো না কেন? আমাকে কেন জাহান্নামে দিলা? আল্লাহ কয় মুসলিহিনের আমল আমার কাছে কবুল হয় যার নিয়ত বিশুদ্ধ, পদ্ধতি বিশুদ্ধ, তেলাওয়াত বিশুদ্ধ। সালাম ফিরাতে দেরি হয় তার নামাজ রবের আরশ পর্যন্ত গিয়ে পৌঁছাতে দেরি হয় না। আজ নিয়ত বিশুদ্ধ নাই, নির্বাচন আসলে মসজিদে যায় 4-5 তলা টুপি লাগায়া। কথা কোন না কেন ঠিক কিনা বেঠি? বছরের আর 364 দিন তারে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। ওই একদিন মসজিদে গিয়া আমি তো আপনাদেরই ছেলে, হেই সেই আই বেটা আমাদের ছেলে হইলে তোরে বছরের 365 দিন দেখলাম না কেন? আমার ছেলেরা তো আমি সব সময় দেখি। কথা কয় না কেন ঠিক কিনা বেঠি? এটা একটা ভাওতাবাজি। আমি মনে করি আমার ব্যক্তিগত মত, যে এলাকায় থাকে না তার ওই এলাকার এমপি হওয়া উচিত। সে ওই এলাকার দুঃখ বুঝবে কেন? এলাকার ব্রিজ দরকার, কই বুঝবে কেন? বুঝেন নাই? আমি আপনাদের এই অঞ্চলে অনেক জায়গায় আগে যখন আসছি, বিগত সরকারের আমলে জিজ্ঞাইলাম এই এলাকার মানুষ এত এত সুবিধা বঞ্চিত, সমস্যাটা কি, অসুবিধা কি হয়েছে? হুজুর এমপি সাহেব তো এখানে আসেই না, তো না আসলে এটা হবে কথা। কথা বুঝতে পেরেছেন? যারা এলাকায় থাকে তাদেরকে নির্বাচিত করে। কথা কি বুঝতে পেরেছে? যারা এলাকায় থাকে না তারা ওই এলাকার কি সেবা যত্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার ব্যক্তি দেখে নির্বাচিত করার তৌফিক দান করুন। চোর বাটপার যেন না হয়, দুর্নীতিবাজ যেন না হয়। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যার মাঝে কোরআন আছে এবং কোরআনের প্র্যাকটিস করে, ইসলামের প্র্যাকটিস করে, তার মাঝে দুর্নীতি থাকবে না। যে করে না প্র্যাকটিস তার মাঝে থাকবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা হাফেজ, আলেম, দিনদার, পরহেজগার, আমানতদার দেখে যার কাছে আমার ভোটটা আমানত হবে এবং আমার সম্পদ তার কাছে আমানত হবে, রাষ্ট্রের সম্পদ আমানত থাকবে, বিদেশে পাচার করবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এমন নেতৃবৃন্দ দেখে ইনশাআল্লাহ আমরা সামনে ভোট দিব। কথা বলেন ঠিক কিনা বেঠিক? রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা